রীতের বেড়া লেসুর বাগান। নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লালচাপুর গ্রামে জন্মগ্রহণ করেন সত্তার তালুকদার। কোনো এক কারণে বাড়ি ছেড়ে চলে আসেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নরুলাচর গ্রামে। সেখানে তিনি বসবাস এবং সংসার জীবন শুরু করেন। তার সাদাসিধা জীবন আর সহজ সরল মনের মানুষটির মুখে সবসময় গান লেগেই থাকত। উদাসী মন যেন এক বাউল শিল্পী, যার গান ছিল জীবন ঘনিষ্ঠ, আবেগময় আর হৃদয় ছোঁয়া। নাম ছিল ছত্তার পাগলা। গানমনা মানুষটিকে গান গাওয়ার কারণে তাকে ছত্তার পাগলা বলে সবাই ডাকত। বাউল গানের পাশাপাশি তিনি ছিলেন একজন ঘেটু গানের বিশিষ্ট রচয়িতা ও গায়ক। বড় একটা মাঠে গিয়া দৌড়া দৌড়ি কের লাগিয়া এইটা কি ব্যাপার, হার বিচারে বল খেলাটা তো বা কইরা স্যার। তার অনেক গান রয়ে গেছে অপ্রকাশিত, অনেক গান হারিয়ে গেছে সময়ের গহ্বরে। তার রচিত একটি গান সাবান আইনা দিলে না ব্যবহৃত হয়েছিল হুমায়ুন আহমেদের শেষ ছবি ঘেটপুত্র কমলায়। এবার তার আরেকটি ঘেটু গান লিচুরো বাগানে জায়গা করে নিয়েছে 2025 সালের আলোচিত সিনেমা তাণ্ডবে। ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফি এবং এতে অভিনয় করেছেন শাকিব খান ও সাবিলা নূর। এই গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার ও বাউল শিল্পী আলিয়া বেগম। ছত্তার পাগলার রচনাগুলো আজও বাংলার মাঠে ঘাটে পল্লী গানে বেজে ওঠে, কিন্তু দুঃখজনকভাবে তার নিজের জীবন কেটেছে অভাব অনটনে। তিনি কখনো তার গান প্রকাশ করতে পারেননি। তিনি প্রয়াত হন 2014 সালে। তার জীবন, তার ঘর, তার গান যেন হয়ে ওঠে আমাদের ঐতিহ্যের অংশ, সেই দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তার বসত ঘরটি আজও দাঁড়িয়ে আছে নরুলাচর গ্রামে, যা একটি স্মৃতিস্তম্ভে পরিণত করা উচিত বলে মনে করেন সঙ্গীত প্রেমীরা। লেসুর বাগানে, লেসুর বাগানে গোসই, লেসুর বাগানে কে দিল রীতের বেড়া লেসুর বাগান। আমাদের এলাকাবাসী হিসাবে হইলো যে উনি একজন শিল্পী ছিল, উনি গরিব মানুষ, খুব কষ্ট করে গান বলছে। ওনার নাম হলো ছত্তার পাগলা, লালচানপুরের বাড়ি, তাকে নল্লস্বর। হ্যাঁ, আমরা চাই এলাকাবাসী যে ওনার যে মাজারটা আছে, আপনারা ইয়ের থেকে যদি একটু সহযোগিতা হয় তাহলে তো এলাকাবাসীও বুঝলো যে না, উনি একজন ভালো শিল্পী ছিল। ওনার সরকারি ইয়ে থেকে অনুদান, একটা ভালো একটা অনুদান দিছে, উনি একজন ভালো। আমরা তাণ্ডব সিনেমার যে পরিচালক, ঠিক আছে, ওনার কাছে আমাদের একটাই আবেদন, হ্যাঁ, উনি যেন ওদেরকে সহযোগিতা করে এবং সাহায্য করে আমাদের পাশে যেন থাকে, এটাই হলো আমাদের ওনার কাছে দাবি। সঙ্গীতপ্রেমী সরকার ও সিনেমার পরিচালক তাদের কাছে স্মৃতিস্বরূপ কিছু যেন রেখে যায়, এমন দাবি করছেন পরিবারের সদস্যরা। মোহাম্মদ পারভেজ, আমি ছত্তার পাগলার বড় ছেলে। আব্বার উপস্থিত গানগুলা আমাদের বহুতই আছে। এর মধ্যে সিনেমায় দুইটা গান চলছে, একটা চলছে লেচুরো বাগানে, প্রথম এবং লাস্ট। এগুলার আমরা যারা নিচ্ছে তার কাছে ইচ্ছুকভাবেই আমরা হালকা দাবি যে আমাদের আব্বার নামে কিছুটা সুন্দরভাবে একটা কিছু জমা হোক এবং কিছু তারা করিয়া দুক, এইগুলো আমরা চাই। আমার নাম রব্বানু। আমি যেন উনি মারা গেছেন, ছত্তার পাগল, উনি আমার স্বামী। উনি পরিচালকের কাছে এই আবদার করি, উনি আইতে আছেন কয়বারটা ফাঁকা করণের, কইছে আমার বন্ধু বান্ধব আসবে, আইয়া বইব, জিরাইবো, গোফা লাভ করবো, মাজার করবো। এটা তো আমরা ওকে মতা, কারণ আমরা এটাও পারি না, এই অবস্থায় হয়ে রয়েছে। আপনার কাছে আমরা এই দাবি, পরিচালকের কাছে হোক, পরিচালকের কাছে এই দাবি, আমরা যাতে এটি সংশোধন হয়, হাগলের মন আহিতে যা আছেন এটি যাতে পূরণ হয়। লোকগানের এই অতুলনীয় ভান্ডারকে সামনে এনে নতুন প্রজন্মকে পরিচিত করানো সময়ের দাবি। ছত্তার পাগলার গান যেন বাঁচতে থাকে আমাদের হৃদয়ে, আমাদের সত্তায়। আলী মাজার গান গাইছে। চার মাকে দেশিয়া করে মাদরি,
আমি সত্তর ভাগলায় একদল ভিক্ষা করি, আমি সত্তর ভাগলায় একদল ভিক্ষা করি। ইংরেজি চড়াতে জানে হুদামল গাড়ি, ইংরেজি চড়াতে জানে হুদামল গাড়ি। সব মেশিন বন্ধ হইল নাইগা ব্যাটারি, সব মেশিন বন্ধ হইল নাইগা ব্যাটারি। সন্তানের কথা হই না কি উপায় করি, এহালি সন্তানের মধ্যে সাইলা সেরি, এহালি সন্তানের মধ্যে সাইলা সেরি। খাইতো চাই খালি মিটাইল ভারি। সত্তর পাগলা একজন নিবৃত্তচারী শিল্পী। তার গানে ছিল জীবনের গল্প। তার এই গান আজ জায়গা করে নিচ্ছে বাংলাদেশের সিনেমায়। এটা তার প্রতি আমাদের শুধু শ্রদ্ধা নয়, বরং লোক সংস্কৃতির একটি জাগরণ। সারা জীবন তার এই অবদান অমলিন হয়ে থাকবে আমাদের এই জীবনে। বারহাট্টা উপজেলার নরুল্লাচর গ্রাম থেকে সাইফুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন।